দেন আমাদের বাকি যে বক্সটা আছে এটা আমরা মেক করে ফেলবো। এটাকে আমরা গ্রুপ করে ফেললাম। আমাদের এইখানে একটা লাইন হবে। দেন আমরা র্যাম্প তৈরি করবো। এখন র্যাম্পের যে মাপ আছে সেই মাপ আমরা একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেলের এই পাশের লাইন, শুধু লাইনটা সিলেক্ট করব, দেন মুভ টুলে ক্লিক করে এটাকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দেব। আমাদের র্যাম্প তৈরি হয়ে যাবে। এটাকে আমরা গ্রুপ করে ফেলবো, দেন এটাকে কপি করে এই পাশে দিয়ে দেবো আর কি। এই যেহেতু মাপ আমাদের এক। দেন আমরা এখানে স্টেয়ারটা তৈরি করব। এখন সেম স্টেয়ারের মতো একটা বক্স নিব, দেন এটাকে আমরা গ্রুপ করে ফেলব, দেন এটাকে আমরা ভাগ করে নিব। তারপর আমরা এখান থেকে আমরা এখান থেকে পাই আমরা -6 স্টেয়ার, আমাদের স্টেয়ারটা হয়ে গেল। সেম এটাকে আমরা কপি করে তো আমাদের এন্ট্রি সিঁড়ি হয়ে গেল। এখন আমরা গ্রিনগুলি মেক করে ফেলি। গ্রুপ করে এক গ্রুপ আমরা 1 ইঞ্চি মতো ডাউন করে দেবো না। এখানে টেক্সচার মোডে এসে আমরা এখান থেকে এখানে যে লিস্ট আছে, এখানে আমাদের স্কেচআপের অনেকগুলি বেসিক ম্যাটেরিয়াল দেওয়া আছে। এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ, ফেন্সিং অ্যান্ড ভেজিটেশন থেকে গ্রিন সিলেক্ট করে দিয়ে দেবো আমাদের বোঝার জন্য যে এটা গ্রিন। সেম এখানেও আমরা এই কাজই করব। মেক গ্রুপ, এটাকে আমরা 1 ইঞ্চি নিচের দিকে দিয়ে দেবো। এখানে যদি আমরা সব মডেলকে হাইড করে দেখবো যে এই জায়গাটা আমাদের বাড়তি আছে, বাট গ্রিনটা পুরোই চলে গেছে। এটাকে ঠিক করার জন্য আমরা যেটা করব, এই সারফেসটাকে সিলেক্ট করতে হবে, দেন ইন্টারসেক্ট উইথ মডেল একটা অপশন আছে, এটা ক্লিক করলে শুধু যে জায়গাটুকু আমাদের বাড়তি ছিল ওইটা কেটে যাবে। দেন আমরা ইরেজ টুল দিয়ে এই বাকি জায়গাটুকু মুছে দেব। এক ইঞ্চি ডাউন। দেন এই গ্রুপে ঢুকবো, আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক, ইন্টারসেক্ট উইথ মডেল। দেখতে পাচ্ছি যে এই জায়গাটুকু বাড়তে ছিল সেটা কেটে গেছে। ইরেজার টুলের শর্টকাট হলো ই কিবোর্ড থেকে। দেন
এটাকে আমরা মিরর করে দেবো যেহেতু একই সাইজ। এটাকে ধরবো আর এটাকে ধরবো, রাইট ক্লিক, ফ্লিপ রেড ডিরেকশন, আমাদের গ্রিন বসানো হয়ে গেল। এখন আমরা বিল্ডিং এর কলামগুলো সবার আগে তুলে ফেলব। ওকে, ফ্লোর টু ফ্লোর যদি 10 ফিট হাইট হয় তাহলে আমরা এটাকে 9 ফিট 6 তুলবো, কারণ 6 ইঞ্চি স্ল্যাব আমরা পরে আলাদাভাবে বানাবো, সব মিলে 10 ফিট হবে। এটাকে এখন গ্রুপ করার প্রয়োজন নাই, জাস্ট কপি পেস্ট করবো আমরা। কপির সিস্টেম হলো পুরো জিনিসটা সিলেক্ট করার পরে কন্ট্রোল মুভ টুল নিতে হবে, দেন কন্ট্রোল চাপলে এখানে একটা প্লাস চিহ্ন আসবে, দেখবেন কপি। আচ্ছা, এইভাবে না করে আমরা এটাকে একটা আঁকার পরে বানানোর পরে সেটাকে আমরা আসলে এবার গ্রুপ না করে মেক কম্পোনেন্ট করবো আমরা। কম্পোনেন্টের সুবিধা হলো আপনি যখন কোনো কিছু কম্পোনেন্ট করবেন তখন এটাকে যখন আরেকটা কপি করবেন তখন যখন যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে তখন একে চেঞ্জ করলে আপনি ও চেঞ্জ হবে, যেটা কি আপনি চেঞ্জ করবেন ওই কম্পোনেন্টের ভিতরে যা যা আছে সবাই চেঞ্জ হওয়া শুরু করবে একসাথে। যেহেতু আমাদের কলাম সব একই সাইজের কলাম এখানে, সো আমরা কম্পোনেন্ট করে কাজ করলে পরে আমরা এটাকে এডিট করলে সবগুলো একসাথে এডিট হয়ে যাবে। এটার ক্ষেত্রে এটাকে আমরা আমাদের রোটেট করতে হবে, রোটেট টুলবারে যেতে হবে, এই যে মুভের নিচে ঠিক রোটেট টুলবার আছে, এটা থেকে আপনি এটাকে ধরবেন, নট ডিডি, আমাদের কলামগুলো রেডি হয়ে গেল।
আমাদের বিল্ডিং এর হাইট মনে হইতেছে একটু বেশি আছে, এখান থেকে আবার একটু স্টেপ আপ আছে 6 ইঞ্চি 1 ফিটের মতো, তার মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরের হাইট 11 ফিট। আমরা জিনিসগুলো মেক করে ফেলি। আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজ মোটামুটি শেষ আপাতত। আমরা পরে আবার ফিনিশিংয়ের সময় গ্রাউন্ড ফ্লোরে চলে আসবো। এখন আমরা পরের ফ্লোরে চলে যাব। আমরা পরের প্ল্যানটা সিলেক্ট করি। আমাদের যে কোনো একটি কলাম রেফারেন্স নিতে হবে। যেমন আমাদের প্রথম চারটা যে কলাম মনে হচ্ছে এগুলো আসলে কলাম না, এগুলি সাপোর্টের জন্য দেওয়া হয়েছে। মূল কলাম আসলে যেগুলো আমাদের এই প্ল্যান অনুযায়ী যদি আমরা তাকাই আমরা দেখতে পারবো যে কলাম অ্যাকচুয়ালি এখানে একটা আছে। আমরা এই কলাম রেফারেন্সে ধরবো আর এই সেই কলাম সেম এই জায়গায় এসে প্লেসমেন্ট করবো প্ল্যানটাকে।